আজকে হলো রমাদির গায়ে হলুদ। আজকে দিনটাও এইভাবে দেখতে দেখতে কেটে যাবে। আর কাল সকাল হলেই রমাদি রওনা দেবে অন্যের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমি কিন্তু সকালবেলায় রেডি হয়ে নিয়েছিলাম রমাদির গায়ে হলুদের জন্য। আর আজকে আমরা সবাই পরেছিলাম শাড়ি। গায়ে হলুদ লোক গাইস কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর শুধু আমি না, আমরা সবাই কিন্তু আজকে শাড়ি পরেছিলাম। তো এবার যাবো রমাদির বাড়ি, ওখানে গিয়ে দেখি যে কিছু নিয়ম কানুন হয় সেগুলো কি করা হচ্ছিল। তো তারপর যাব আমরা মা কালীতলায়, তার জন্য বাজনা সহ আমরা সকলে চলে গেছিলাম কালীতলায়। জানো তো এই বিয়ে জিনিসটা সত্যি খুব একটা আনন্দের জিনিস, হই হুল্লোড় কত আনন্দ। কিন্তু পরের দিন যখন মেয়ে নিজের শ্বশুরবাড়ি চলে যায় তখন তার ফ্যামিলির সিচুয়েশনটা সত্যি খুব কষ্টকর। তো আমরা কিন্তু চলে এসেছি কালীতলা, এখানে এসে পুজো দিল, তারপর আবার যাচ্ছি বাড়ি। আর বাড়ি ফেরার পথে বুঝতেই পারছো বাজনা বাজছে, না নেচা থাকতে পারছি না, খুব এনজয় হলো। আর এদিকে কিন্তু বরের বাড়ি থেকে তত্ত্বও চলে এসছে আর আমাদের হাতে সবাইকে একটা করে ধরিয়ে দিয়েছে। পায়েল পেয়েছিল জুতো, তাই একটু ইয়ার্কি করছিলাম। তারপরে আমরা সব তত্ত্বগুলো নিয়ে বাড়ি চলে যাই। এবার আমরা যাব একটু মাঠে কিছু ফটো ভিডিও শ্যুট করার জন্য। বুঝতে পারছো শাড়ি পরেছি, তো ওখানে গিয়ে কিছু একটু ভিডিও শ্যুট করার পর এবার চলে যাব সোজা খাওয়ার প্যান্ডেলে। ওখানে গিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। আর বিয়ের ব্লগও খুব তাড়াতাড়ি আসছে, দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। বাই।